আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরবি ডেইরি খামারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে যেই টপিকের উপরে আলোচনা করব সেটি হচ্ছে গাভী বাচ্চা দেওয়ার পরে গাভীর যেই খাবার তালিকাটা আছে বা খাবার যেই সিস্টেমটা আছে এটার বিষয়ে আজকে আমার আলোচনা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাভীগুলো বাচ্চা দিয়েছে 10 দিনের বেশি, অর্থাৎ এক একজনের বাচ্চা দিয়েছে 15 দিন 20 দিন। কিন্তু ভিউয়ার্স, আমি যেই গাভীগুলো 10 দিনের উপরে বাচ্চা দিয়েছে সেই গাভীগুলোকে ঘাস খেতে দিয়েছি। অর্থাৎ পাশের যেই গাভীটি আছে এটি দিয়েছে 10 দিনের নিচে, অর্থাৎ 8 দিন 9 দিন এমন সময় গাভী বাচ্চা দিয়েছে, তাকে আমি খড় খেতে দিয়েছি। তো ভিউয়ার্স, গাভী যেই গাভীগুলো 8 দিন 10 দিন 10 দিনের উপরে চলে যাবে, বাচ্চা দেওয়ার সময় 10 দিনের উপরে চলে যাবে, এই গাভীগুলোকে আমরা পর্যাপ্ত পরিমাণে ঘাস, পর্যাপ্ত পরিমাণে দানাদার খাবার, পর্যাপ্ত পরিমাণে ভুট্টা, তারপরে গমের ভুসি, ভুট্টার গুঁড়া, চাউলের গুঁড়া, কুড়া, এই সমস্ত জিনিসগুলো আমরা খাওয়াতে পারি। কিন্তু ভিউয়ার্স, যেই গাভীগুলো 10 দিনের নিচে, অর্থাৎ বাচ্চা দিয়েছে 10 দিন হয়নি, 10 দিনের নিচে সময়, যেমন 7 দিন 8 দিন 1 থেকে 9 দিন পর্যন্ত সময় আছে, এই গাভীগুলোকে এই খাবারের যেই তালিকাটা সেটা খুব একটু স্বল্প পরিমাণে মেনটেন করতে হবে। তো যেই গাভীগুলো 10 দিনের নিচে বাচ্চা দিয়েছে সেই গাভীগুলোকে আমরা যদি পর্যাপ্ত পরিমাণে খাবার দেই তাহলে কি সমস্যা হতে পারে। দেখুন ভিউয়ার্স, আমরা যদি এই গাভীগুলোকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিই যেগুলো 10 দিনের নিচে, তখন যদি পর্যাপ্ত পরিমাণে দানাদার খাবারগুলো দেই কিংবা ঘাস দেই, তখন দুধের চাপটা যে আসবে, তখন যদি আপনি সতর্ক না থাকেন, সতর্কবশত অসতর্কবশত যদি আপনি গাভীটির যত্নটা নিতে ভুলে যান, তখন আপনার গাভীর ম্যাস্টাইটিস রোগ হতে পারে, উলান থেকে উলানের সমস্যা হতে পারে, গাভীর ভ্যালু আপনার 65% কমে যেতে পারে। এজন্য আমরা সতর্কমূলকভাবে গাভীটিকে সুন্দর করে এই 10 দিন আমরা খাবার তালিকাটা মেনটেন করি। অর্থাৎ এই 10 দিনে যদি আপনি গাভীকে শুকনো খাবার দেন তাহলে দুধের চাপটা গাভীর কম থাকবে। তো এক্ষেত্রে আমাদেরকে মেনটেন করতে হবে, সমস্ত দিকে আমাদেরকে মেনটেন করতে হবে ভিউয়ার্স। যদিও হয়ে যায়, তখন আপনি যে আমার হাতে থাকা যেই ওষুধটি দেখছেন এটি আপনারা খাওয়াতে পারেন ভিউয়ার্স। এই ওষুধটি খাওয়ালে গাভীটির নিয়ন্ত্রণে থাকবে। অর্থাৎ এই ওষুধটি আপনি সপ্তাহে 3 দিন 4 দিন খাওয়াতে পারেন যখন সদ্য বাচ্চা দেয়। তো ভিউয়ার্স, আজকে আমার খামারের বাচ্চা প্রসব করেছেন গাভীগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুবই, আপনারা দেখতে পাচ্ছেন গাভীকে সুস্থ রাখার জন্য আমাদের যতগুলো পদ্ধতি আছে সমস্ত পদ্ধতি আমরা আমাদের খামারে প্রয়োগ করেছি, যেন মাটা সুস্থ থাকে। যদি মা সুস্থ হয় তাহলে সন্তান সুস্থ হবে, সন্তান সুস্থ হলে পরবর্তী প্রজন্ম যেটি আছে সেটি আমরা সুস্থ পাবো এবং সচ্ছলতা পাবো। তো ভিউয়ার্স, আমি এই গাভীকে দেখুন খড় খেতে দিয়েছি, কারণ খড় খেতে দিয়েছি, গাভী সদ্য বাচ্চা দিয়েছে, এখন যদি কাঁচা ঘাস আমি পর্যাপ্ত পরিমাণে গাভীটিকে খেতে দেই তাহলে গাভীটির দুধ চলে আসবে। এবং অসতর্ক বশত যদি গাভীটির দুধটা যদি ঠিক মতন সময় মতন যদি দহন করতে না পারি বা দহন করা না হয়, তাহলে গাভীটির ম্যাস্টাইটিস রোগ হতে পারে। এক্ষেত্রে একজন খামারি খুবই একটি সমস্যার ভিতরে পড়ে থাকেন। এখন আসেন, যদি ম্যাস্টাইটিস রোগ হয়ে যায় তাহলে করণীয় কী। তাহলে নিকটতম ভেটেরিনারি সার্জন কিংবা পশু কেন্দ্রিক হসপিটালে আপনি যোগাযোগ করবেন এবং আপনার গাভীর যে আচার আচরণ সেটি তাকে জানাবেন এবং সে যেই ওষুধটা দিবে সেই ওষুধটা গাভীকে খাওয়াই দিবেন। এটাই হচ্ছে আমার মূল বিষয়। তো আপনি 10 দিনের পর থেকে গাভীকে পর্যাপ্ত পরিমাণে, একটা গাভী আপনার 10 লিটার দুধ দিচ্ছে, ওই গাভীটিকে আপনি 20 কেজি খাবার দিতে পারবেন না। কারণ যেই গাভী থেকে আপনি 10 লিটার দুধ পাচ্ছেন ওই গাভীটিকে যদি আপনি 20 লিটার দুধের যেই খাবারটা আছে ওই খাবারটা যদি দেন তাহলে আপনি লসের সম্মুখীন হবেন। আপনি ওই গাভী থেকে পর্যাপ্ত দুধ পাচ্ছেন না।
তো খাবার খেয়ে নিচ্ছে বেশি, কিন্তু পর্যাপ্ত দুধটা আপনি ওই গাভী থেকে পাচ্ছেন না। এজন্য গাভীর দুধের হার অনুযায়ী, গাভীর গায়ের শতকরা ওজন অনুযায়ী, ওয়েট অনুযায়ী গাভীকে খাবার দিবেন। এবং খাবার যেই তালিকাটা আছে, এই তালিকাটা ভেটেরিনারি সার্জন হসপিটাল থেকে এবং পশুকেন্দ্রিক হসপিটাল থেকে আপনি পেয়ে যাবেন। সেটি বিভিন্ন ইউটিউব চ্যানেলেও পাওয়া যায়, সেগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনার খামারকে সুস্থ রাখার জন্য সমস্ত দিক থেকে আপনি চেষ্টা করবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, গাভীর পায়ের নিচে যেন ময়লা না জমে থাকে এবং শুকনো শুকনো জায়গায় যেন গাভীটি থাকে, এটা চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই ছিল। যারা এই পশুকেন্দ্রিক ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ ভিউয়ার্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।